কারণ আমার কাছে কঠিন বলবো শব্দই না, কারণ আমি এটার কাছেই যেহেতু আমি এই কাজ করি, আমার কাছে কোনোটাই কঠিন মনে হয় না, কারণ আমার কাছে তোমার সিনা, সামনের রান, চাপ, গর্দান, পোট, এগুলি মাংসটা একটু মানুষ বেশি পছন্দ করে, বেশি খায়। আর রানের মাংস তৈরি করলে মানুষ এটার জন্য রানের মাংসটা নেয়। আমি নিজেই চাপের মাংস বেশি পছন্দ করি। তা আমার বাবা করছিল আগে, ওখান থেকে আমার বড় ভাই করছে, সেখান থেকে আমি করতে চেষ্টা প্রায় দীর্ঘদিন। তখন গরু গোস্ত সস্তা ছিল, তখন মনে হয় 40 টাকা কেজি ছিল গরু মাংস, ডেলি 2-3টা বিক্রি করতাম। মাংস বড় চ্যালেঞ্জ হলো আপনি টিকে থাকাটা, কারণ আপনি দাম বাড়ার কারণে একটু বেচাকিনি কম, আমাদের খারাপ বেচাকিনি যে দুর্দিন চলে, এই সময় টিকে থাকাই হলো চ্যালেঞ্জ। অনেকে দেখা গেছে মাংসটাও নাই, বাসায় কেটে নিছে, ওনার ওয়াইফ এটা চয়েস করেনি, তখন আমরা হয়তো আনলে চেঞ্জ করে দিচ্ছি, এটার বদলে আরেকটা দিচ্ছি। গরুর মাংস আমি আসলে কোনো টিপস আমার জানা মতো আমি এত আকর্ষণ কিছু দেখি না। আমার পরিবার আমার এটা পেশা হিসাবে দেখে, আমার কর্ম, যেহেতু আমার এই কর্ম করে আমি খাই, আমার ফ্যামিলি চলে, আমার ফ্যামিলিটা আমার পেশা হিসাবে দেখে, অন্য কিছু না। কারণ সে আমি অনেক সাপোর্ট দিচ্ছি, এর ভিতরে বেশিরভাগ হলো আমার বড় ভাই, বড় ভাইয়ের পরে আমার ভাই, সে আমার সংসারের লাইফে অনেক সাপোর্ট দিচ্ছে সে আমাকে। আমার বড় ভাইরে দেখে, আমার বড় ভাই যে মাফু, ওনার কাছে আমার এই কাজ শিখা, ওনারে দেখে আমি বলছি যে হ্যাঁ আমিও পারবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের কাছে আমার এই কাজটা শিখা, উনি মারা গেছে আজকে 3 বছর হয়েছে। উনি আমার বলছেন ভাই তুমি একদিন সফলতা হইবা, এখানে থাকতে চাইলাম না, আমি আর কোনো ব্যবসার লোকে জড়িত হইতে চাই না। না পরামর্শ বলতে আমার ভাই, আমার এই ব্যবসার লাইনে আমার সর্বপ্রথম আমার ভাই, আমার এই লাইনে পরামর্শ আমি সবকিছু। কোরবানির সময় যারা আসে আসলে তারা এই কাজ জানে না, এরা কিছু টাকার জন্য হয়তো কাজটা করে না, আমাদের মতন করতে পারে না, মানুষের গরুটা নষ্ট করে ফেলে, দেখা গেছে বস্তুগুলি ছেঁচা ফেলায়, এই আর কি। আমাদের একটা গরু ধরেন নর্মালি ঘন্টাখানিক লাগে না, 50 মিনিটের সিলা সহ বানান যে আমরা পারি, 1 ঘন্টা আমাদের লাগে না, 40, 50, 45 ভিতরে আমাদের হয়ে যাবে না। ওদের অনেক সময় লাগে, ওরা দেখা যাচ্ছে সকালে ফেলাইলে 4টা-5টা বাজে ওদের বানাইতে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একসময় সস্তা ছিল, এখন অনেক দাম, এটা একটা মজা না, দেখা একটা মানুষ কিনতে পারে না, মানে আয়তার বাইরে। একটা মানুষের সারাদিন কামায় 1000 টাকা, 1 কেজি গরুর মাংস 800 টাকা, খাইতে গেলে 1000 টাকা মানুষ খেতে পারে না। এটা যদি কমে চলে আসে তাহলে আমরা একটু বেশি বিক্রি করতে পারতাম, আমাদের লাভটা বেশি, তখন তো আমরা বেচতে পারি না, এটাই। হ্যাঁ, আমি তো অবশ্যই চাই গরুর মাংসটা যদি 500 টাকার ঘরে চলে আসতো তাহলে সবাই খাইতে পারতো। ওখানে গরুর মাংসটা 800 টাকা কেজি সাধারণ একটা মানুষ খেতে পারে না, এটার পক্ষে আমি না। যেমন সামনের রানের করলি আছে, চাপ আছে, সিনা আছে, গর্দান আছে, পোট আছে, এগুলি বলছে একটু বেশি ভালো, মানে মজা বেশি হয়। আর পিছনের রানের মাংস একটু যেমন আঁশ হয়, রুট হয়, অনেকে খেতে পারে না, শক্ত হয়ে থাকে। আর এই চাপ, সিনা, পোট, স্টেক, এগুলি মাংসটা নরম হয়, রানের মাংসটা একটু শক্ত হয়, আঁশ হয়, আজ জাতীয়। আবার সামনের রানটা ভালো, সামনের রান্না আশ হয় না। গরুর মাংস আমি আসলে কোনো টিপস আমার জানা মতো আমি এত আকর্ষণ কিছু দেখি না। আমার পরিবার আমার এটা পেশা হিসাবে দেখে, আমার কর্ম, যেহেতু আমার এই কর্ম করে আমি খাই, আমার ফ্যামিলি চলে, আমার ফ্যামিলিটা আমার পেশা হিসাবে দেখে, অন্য কিছু না। আমার ভাইয়ের কাছে আমার এই কাজটা শিখা, উনি মারা গেছে আজকে 3 বছর হয়েছে। উনি আমার বলছেন ভাই তুমি একদিন সফলতা হইবা।